সাথে কথা বলতেছে আপায়। কথা বলতেছে, সবাই টেনশনে, অনেক টেনশনে আছে, সবাই দোয়া করবে। আচ্ছা নুরে কি করে, নুরে দুষ্টামি করেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি। তো বেশি ভালো না, আমার বাবার অবস্থা বেশি ভালো না। তো ডাক্তার কালকে কী বলবে সেটা অবশ্যই আপনাদের জানাবো। তো সে এই ভালো এই খারাপ, তো সবাই দোয়া করবেন। যারা আমার বিশ ভাই বোনেরা আছেন বাবার জন্য দোয়া করবেন। সবাই টেনশনে আছে, মনে করেন এই লড়াইতে পারে, আবার এই ইয়া করতেছে। এদিক দিয়ে যে ভাইয়া সারাদিন টেনশন, আমার দুই ভাই ইয়ে করছে, ওই ভাই আইসা সারাদিন ছিল। এদিক দিয়ে নুরুল দুষ্টামি করতেছে, সবাই দোয়া করবেন। তো আজকে ভিডিওটা একটু দেরি করে যাইতে পারে মনে হয়, তো আপনারা কিছু মনে করবেন না। মনে করেন সারাদিন থেকে আমরা ব্যস্ত, তারপর আপনাদের মাঝে যে একটু আমরা শেয়ার করতেছি। তো মনে করেন আব্বা এই বসতে পারে, আবার এই পড়া যায়। তো কালকে আবার পাটে মেয়ে প্রফেসর দেখাইছে ডাক্তার, কালকে যা বলে ডিসিশন, কালকে ডাক্তার ডিসিশন নিবে। ভাইয়ার সাথে কথা বলতে যাব, সারাদিন আজকে সবাই বিজি ছিল। ঠিক আছে, এদিক দিয়ে জাব্বার নিয়ে আসছে, পেটটা ফুলে যেতেছে, তো কালকে হসপিটালে নেওয়া লাগবে। ভাইয়া আসছে, যান নিয়ে আসেন গা, মেডিসিনটা নিয়ে আইন। কোনো খাবারই খায় না। হ্যাঁ পেশাব করছে, ওই জন্য তো সমস্যা রয়ে যাচ্ছে না। পেশাবটা ঠিক আছে দেখে। আজকে তো ফাউডার লড়াইতে পারে, মাজারে লড়াইতে, কালকে তো লড়াইতেই পারে না। ফারিয়ামণি আসছে দাদাকে দেখার জন্য। আর এই যে আমাদের সব গ্রুপ রান্না করে বসে নেওয়া, খাওয়া দাওয়া করে নেই। তো আব্বাকে উড়াইতে লোক লাগে। আপা তো যে পর্যন্ত আব্বা সুস্থ না হইবে পর্যন্ত আপা ওই যে দেখেন এই বাড়িতে বাপের বাড়ি। ছেলে বই রান্না করে খাওয়াইব। কালকে তো হ্যাঁ আর হ্যাঁ নানি থাকবো বাসায়। কালকে হসপিটাল সবাই আমরা আবার যাবো না, কালকে হসপিটাল না, তো কালকে আব্বাকে হসপিটাল আবার নেওয়া লাগবে। তো গতকাল নিয়েছিলাম, পরীক্ষা সব করানোর পরে ডাক্তার বলছে কালকে রিপোর্ট দেখে তারপর আসবে। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তো এই যে সবাইকে খাবার দিতেছে। আর আজকে বাজার করতে গিয়ে গ্যান্ডারি আনছিলাম। তো ভাবি আসে না, ভাবি অসুস্থর জন্য আসে নাই। তো ফারিয়ামণি আর ভাইয়া আসছে, ভাইয়া ছুটি নিয়ে আসছে 2 দিনের। তো কালকে হসপিটালের দিক দিয়ে ভাইয়া চলে যাবে। আর এদিক দিয়ে যে এখন আজকে রান্না করছে। তো বড়াপা তো মনে করেন মা একলা পারে না, ভাবি তো সবাই লাগে। তো সবাই ইয়া লাগতেছে আব্বাকে। হঠাৎ কালকেই এমন অসুস্থ হয়েছে, পরশুদিন রাতে হালকা জ্বর হয়েছে, জ্বরের থেকেই এমন। তো আব্বার অপারেশন করার কথা ছিল এর মাঝখানে। তো কালকে ডাক্তার কি বলে, তো আপনারা সবাই দোয়া করবেন। কালকে সব রিপোর্ট দেখে অপারেশনের ডেট দিবে। এদিক দিয়ে কালকে মেয়ে কলেজে যাবে। তো আপনারা তো সবাই জানেন মাইলস্টোন কলেজে পড়ে মেয়ে, কালকের থেকে শুরু হবে। আরেকটা ধ্যান ছাতা দিয়া, ঘরের ভিতরে অসুস্থ রোগীর অভাব নাই।
আব্বা এই হাঁটতে পারতেছে আর এই আবার হাঁটতে পারতেছে না। তো সবাই বাবার জন্য দোয়া করবেন। আর এদিক দিয়ে যে বই খাতা নিয়ে করতেছে, যা ওষুধ নিয়ে আসো। আর যে ওই যে বসাইছে দেখেন, বালিশ দিয়ে এইভাবে বসানো লাগে। লড়বেন লড়বেন, দাঁড়ান, লড়েন না, থাক লড়েন না, উঠতে পারতেন না, দাঁড়ান। ওই যে হইরা জায়গা আপনার শরীর মুছাই দিয়ালো। সবাই দোয়া করে নেবো বাবা যেন কালকে আবার হসপিটালে নিয়ে যাব। তো ডাক্তার কি বলে, এই বালিশ না দিলে পুরা যায়, পড়ে গেছে বাসায়। ডায়াবেটিস তো 9.2 আছে। দুষ্টামি করতেছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ওই যে দেখেন ঘরে খাতা মতো সব রোদ দিছে, এগুলো সব ইয়ে করে ফেলাইছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।